নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী চোখ রাখছি মুহূর্তের খবরে। মাধ্যমিক, উচ্চতর মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট প্রদান করা হবে 5 এবং 6 মে। শনিবার এক বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। আগামী 5 এবং 6 মে মাধ্যমিক, উচ্চতর মাধ্যমিক ও মাদ্রাসা পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হবে। শনিবার এক বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। 2025 সালের মাধ্যমিক, উচ্চতর মাধ্যমিক ও মাদ্রাসা পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট আগামী 5 মে সোমবার সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত পর্ষদ অফিস থেকে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিক এবং উচ্চতর মাধ্যমিকের জন্য নিজ নিজ বিদ্যালয়ের মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা তার অনুমোদিত প্রতিনিধি বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। 2025 সালের মাধ্যমিক, উচ্চতর মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য আলাদা আলাদা আবেদনপত্র পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানিয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। রিভিউর জন্য ছাত্রছাত্রীদের সঠিকভাবে পূরণ করা আবেদনপত্র বিদ্যালয়ে জমা দেওয়ার শেষ তারিখ 8 মে এবং বিদ্যালয় কর্তৃক পর্ষদে জমা দেওয়ার তারিখ 14 মে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে ত্রিপুরার মধ্যশিক্ষা পর্ষদ। উল্লেখ করা যেতে পারে, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন 25,663 জন এবং উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন 17,052 জন। শতাংশের হারে মাধ্যমিকের পাশের হার 86.53% এবং উচ্চ মাধ্যমিকে 79.29%। জেলা স্তরের ফলাফলে পাশের হারে শীর্ষে রয়েছে মাধ্যমিকে দক্ষিণ ত্রিপুরা জেলা এবং উচ্চ মাধ্যমিক সিপাহীজলা জেলা। আগামী 2 মাসের মধ্যে বছর বাঁচাও পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। গুড সামারিটান স্কিম পরিবর্তন করে দুর্ঘটনায় মৃত্যুর হার হ্রাস করার জন্য গুড সামারিটান প্রকল্প পরিবর্তন করে রাহাবীর প্রকল্প চালু করল রাজ্য সরকার। এক্ষেত্রে দুর্ঘটনাগ্রস্তকে প্রথম 1 ঘন্টার মধ্যে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে 25,000 টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সেই গুড সামারিটান স্কিম বর্তমানে পরিবর্তন করে রাহাবীর স্কিমে পরিণত করা হয়েছে। এবং গুড সামারিটান প্রকল্পটা কি ছিল? স্কিমটা আগে যে কোথাও যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, ওই অ্যাক্সিডেন্টে যে ইনজিউর্ড পার্সন থাকবে তাকে সেখানকার যারা স্থানীয় জনগণের মধ্যে যারা গোল্ডেন আওয়ার বলে 1 ঘন্টার মধ্যে হাসপাতালে পৌঁছে দেবে, তাকে 5,000 টাকা ক্যাশ পুরস্কৃত করা হবে। কেন্দ্রীয় সরকার এই গুড সামারিটান যে স্কিম, সেটাকে আরও জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য, মানুষকে এই অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করার জন্য এর অর্থটা আরও বৃদ্ধি করেছে। 5,000 টাকা থেকে সেটাকে বৃদ্ধি করে 25,000 টাকা করা হয়েছে। এবং গুড সামারিটান যে স্কিম, তার নাম বদলে সেটাকে রাহাবীর স্কিম নামে প্রদান করা হয়েছে নতুনভাবে। এবং তাতে বলা হয়েছে কিছু ক্রাইটেরিয়া আছে, যে অ্যাক্সিডেন্ট হলো, সেই অ্যাক্সিডেন্টে যে ইনজিউর্ড পার্সন তাকে সেখান থেকে হাসপাতালে পৌঁছে দিতে হবে গোল্ডেন আওয়ারে, এবং ওই স্থানীয় পুলিশকে সেটা রিপোর্ট করতে হবে। স্থানীয় পুলিশ থেকে রিকমেন্ডেশন নিয়ে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সেটা গুড সামারিটানের অর্থ প্রদান করবে এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সেটা কেন্দ্রীয় সরকারকে কমিউনিকেট। 2024-25 অর্থ বছরে রাজ্য সরকারকে 155 কোটি টাকার রাজস্ব প্রদান করেছে পরিবহন দপ্তর বলেও এদিন জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। টু ডিক্লেয়ার যে এবার হাইয়েস্ট রেভিনিউ আমরা পরিবহন দপ্তর থেকে রাজ্য সরকারকে দিয়েছি 155 কোটি টাকা। এবং ক্যাশলেস সিস্টেম চালু হওয়ার পর থেকে এই আমাদের যে রেভিনিউ জেনারেশন, তার মধ্যে ট্রান্সপারেন্সি এসছে, স্বচ্ছতা, এবং অর্থের যে পরিমাণ রেভিনিউ জেনারেশন সেটা আরও অনেক বৃদ্ধি পেয়েছে। হাইয়েস্ট এভার রেভিনিউ জেনারেটেড বাই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। রাজ্য জুড়ে বর্তমানে 400 কোটি টাকার প্রকল্পের কাজ চলছে পরিবহন দপ্তরে। এই সকল প্রকল্পের কাজ সময় মতো সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট দপ্তর আধিকারিকদের এদিনের বৈঠকে নির্দেশ দিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ই চালানের ক্ষেত্রে
আরও বেশি পারদর্শিতা আনতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে সময়ে সময়ে পর্যালোচনা বৈঠক হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। একই নম্বরের একাধিক গাড়ির রেজিস্ট্রেশন থাকলে তা অবিলম্বে পরিবহন দপ্তর বা আধিকারিকদের গোচরে আনার জন্য সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে আহ্বান রেখেছেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মেডিকেল পরীক্ষায় দুর্নীতি, হাসপাতালগুলোতে ডাক্তার, নার্স, স্বল্পতা, চিকিৎসার অভাবে রোগীর মৃত্যু, হাসপাতালগুলোর পরিকাঠামো অবনতি সহ বিভিন্ন অভিযোগ তুলে সরব হয়েছে সদর জেলা কংগ্রেস। বিষয়টি নিয়ে শহরে মিছিল করে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন দিয়েছেন কর্মী সমর্থকরা। বিজেপি সরকারের আমলে রাজ্য স্বাস্থ্য পরিষেবা তলানিতে ঠেকেছে, এমনকি জিবি হাসপাতালের পরিষেবা নিয়ে অভিযোগের শেষ নেই। প্রতিনিয়ত চিকিৎসার অভাবে মৃত্যু হচ্ছে রোগীর বলে অভিযোগ কংগ্রেসের। হাসপাতালের স্বাস্থ্যকর্মীর সংখ্যা অনেক কম, নেই পর্যাপ্ত চিকিৎসক। প্রতিবাদে এই বিক্ষোভ বলে জানিয়েছে কংগ্রেস। স্বাস্থ্যের বেহাল অবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা আইসিইউতে চলে গেছে। আমরা প্রার্থনা করছি আইসিইউ থেকে যাতে ভেন্টিলেশনে না যায়। আমরা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য ব্যবস্থার অব্যবস্থা চলছে এবং দুর্নীতির আখড়া হয়ে গেছে। আমরা বহির্বিভাগ থেকে শুরু করে আভ্যন্তরীণ বিভাগে আমরা দেখতে পাচ্ছি শত শত দরিদ্র লোক যখন লাইন ধরে টিকিট কাটতে আসে তখন মেশিন খারাপ থাকে প্রায় দিন, এবং ওরা যখন ভালো পরিষেবার জন্য যায় তখন ভালো ডাক্তারের সুবিধা পাওয়া যায়। 3 দফা দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করল ঊনকোটি জেলা কংগ্রেস। মূলত রাজ্যে খুব শীঘ্রই ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটির নির্বাচন সহ মোট 3 দফা দাবিতে কৈলাসহরের চিনি বাগান এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে কংগ্রেস। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিধায়ক বিজেত সিনহা। ত্রিপুরা উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও এডিসির ভিলেজ কমিটিগুলিতে নির্বাচন অনুষ্ঠিত করছে না রাজ্য সরকার, তাই অবিলম্বে ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত করার জন্য সরকার এবং ত্রিপুরা উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করতেই এই পথ অবরোধ বলে স্থানীয় বিধায়ক বিজেত সিনহা কৈলাসহরের পরিত্যক্ত বিমানবন্দর চালু এবং ঊনকোটি জেলাকে রেল মানচিত্রের অন্তর্ভুক্ত করারও দাবি জানিয়েছেন কংগ্রেস। অনতি বিলম্বে মহামান্য আদালত এডিসি ইলেকশনে যাতে উনি ডিসিশন নেয়, কারণ এটা তো হাইকোর্ট গভর্নমেন্টকে নোটিশ দিয়েছে, গভর্নমেন্ট সময় চেয়েছে ডিসেম্বর পর্যন্ত, সময় তো অতিক্রান্ত হয়ে গেছে, এখন তো ইলেকশন দেওয়া দরকার। এখানে তো কাজকর্ম বন্ধ আছে, কতিপয় লোক ট্রাইবেলের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে, ট্রাইবেলের পাহাড়িদের পেটে লাথি মারছে। সেই জন্য আজকে আমরা এই কনভেনশন জেলা কংগ্রেসের উদ্যোগে এবং রাস্তা অবরোধ করার কারণ হচ্ছে প্রতীকী আন্দোলন। দীর্ঘক্ষণ তো আমরা করি নাই, যাতে সরকারের নজরে নেওয়া যায়, মহামান্য হাইকোর্টের নজরে নেওয়া যায়, তার জন্য আমরা। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। ওনারও আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ তার পর্দায়। নমস্কার।